নূর নবী এলেন প্রিয় নবী এলেন নূর নবী এলেন প্রিয় নবী মারহাবা নবীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা তাহার আগমন মারহাবা নূরের আগমন মারহাবা মক্কির আগমন মারহাবা মদনীর আগমন মারহাবা 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন ইশকে রাসূলের কথা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এবং আমাদের সাথে নাত খা আছেন। আমরা দু একটি নাত শরীফ শুনে থাকি এবং সে সম্পর্কে কিছু না কিছু ব্যাখ্যা যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা করে থাকি। তো আজ আপনিও কিছু ভেবে এসেছেন, হয়তো ভেবেছেন আপনি যে ভাই এটা পড়ব। এখন যদি আমি বলি এটা পড়ুন, উত্তম হচ্ছে যে আপনি ভেবেছেন, আপনি সেটা পড়ুন। শুনি, আল্লাহ পাক কল্যাণ করুন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله مرحبا 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 مكي مدني 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 عيد میلاد النبی ہے بڑا مسرور ہے عيد میلاد النبی ہے بڑا مسرور ہے ہر طرف ہے شادمانی رنج و غم کا فور ہے مرحبا 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 مکی مدنی مرحبا 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 مکی مدنی بولو مرحبا 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 مکی مدنی مدنی مرحبا 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 مکی مدنی اس طرف جو نور ہے تو اس طرف بھی نور ہے اس طرف جو نور ہے تو اس طرف بھی نور ہے ذرہ ذرہ سب جہاں کا نور سے معمور ہے مرحبا 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 مکی مدنی 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 تنی تنی آمد سرکار سے ظلمت ہوئی کافور ہے آمد سرکار سے ظلمت ہوئی کافور ہے کیا زمین کیا آسمان ساتھ چھایا نور ہے مرحبا 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 مکی مدنی مرحبا
मरहबा मरहबा की मदनी मदनी। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শুভাগমনের ঘটনাকে যদি পড়া হয় তো এই বিষয়টি, যে পংক্তিটি আপনারা মাত্র শুনলেন, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আগমন হলো তখন যেই অত্যাচার ছিল, জুলুম ছিল, অন্ধকার ছিল, না জানি কি কি জিনিস ছিল, তা শেষ, অর্থাৎ দূর হয়ে গেল, একদম শেষ হয়ে গেল। তার যেভাবে সে সময় বলা হয়ে থাকে যে পরিবর্তন আসলো অসাধারণ। আর ক্যা জমি ক্যা আসমা হর সমত ছায়া নূর হ্যায়, যখন আমরা সে সময়ের বর্ণনা পড়ি আর হজরত বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে সব বর্ণনা আছে তিনি যা দেখেছেন তা বিশ্বাস করুন সেই সময় কতটা আলোকজ্বল হয়েছিল, শুভাগমনের সময় কতটা আলোকজ্বল হয়েছিল সেই বর্ণনা আমরা পড়ি। কেমন পরিবেশ ছিল সে সময়, কতটা বুঝে নিন যে উজ্জ্বলতা বিরাজ করছিল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরিফ আনছেন, প্রিয় নবীর শুভ আগমন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর তো সেই সময়ও ছিল যখন হযরত আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মাঝখানে ছিলেন। তিনি তো সে সময়ও আল্লাহর নবী ছিলেন, আর তার সৃষ্টি তো প্রথম। আল্লাহ পাক তাকে वही अव्वल वही आखिर, तो वही है बातिन, वही है ज़ाहिर, उसी के जलवे उसी से मिलने उसी से उसकी तरफ गए थे। मेरा जे আল্লাহ পাক সর্বপ্রথম তার নূরকে সৃষ্টি করেছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে অনন্য। পংক্তি রয়েছে সবসে আওলা ও আলা हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी, खल्क से औलिया, औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी। तो नबी पाक সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যেই শুভাগমনের ঘটনা আছে, মাশাআল্লাহ, বসন্তের প্রভাত যে রিসালা আছে, বসন্তের প্রভাত রিসালাও যদি আপনি পাঠ করে নেন ইনশাআল্লাহ তার মধ্যেও আপনারা এমন সুন্দর সুন্দর চমৎকার ঘটনা দেখতে পাবেন। आमदे सरकार से जुल्मत हुई काफूर है, आमदे सरकार से जुल्मत हुई काफूर है। क्या ज़मीं क्या आसमां हर सर छाया नूर है। मरहबा 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 की मदनी। जश्न मिलादुन्नबी है, क्यों न झूमे आज हम। जश्न मिलादुन्नबी है, क्यों न झूमे आज हम। मुस्कुराती है बहारे, सब फज़ा पुर नूर है। मरहबा 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 की मदनी। मरहबा 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 की मदनी। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আমরা যার শুভাগমনের খুশি উদযাপন করছি তার শানে আলা হযরত খুবই সুন্দর এবং খুবই চমৎকার কথা লিখেন, খুবই সুন্দর চমৎকার কালাম আলা হযরত লিখেছেন। জমিন ও জামা तुम्हारे लिए, मकीन ও मका तुम्हारे लिए, चुनीन ও चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, दहन में ज़बा तुम्हारे लिए, बदन में है जा तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। ज़मीनो ज़मा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए। ज़मीनो ज़मा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए। चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जगह तुम्हारे
এখন আপনারা একটি কল্পনা করুন, মাদিনী চ্যানেলের দর্শক, একটি কল্পনা করুন আমরা মদিনা পাকে আছি। হ্যাঁ, মদিনা পাকে আছি, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনওয়ারে আমরা উপস্থিত আছি। চোখের সামনে সবুজ গুম্বজ এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনওয়ার চোখের সামনে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কতটা জাহিরি নৈকট্য লাভ করেছি। এখন এই কালাম আপনি কল্পনা করুন, এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এটি আরজ করছি, এই কালাম আপনারা পড়ছেন। জমিন ও জামা ইয়া রাসূলুল্লাহ, জমিন ও জামা तुम्हारे लिए, मकीन व मका तुम्हारे लिए, चुनीन व चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, आका दहन में ज़बा तुम्हारे लिए, बदन में है जहाँ तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, तुम्हारी चमक तुम्हारी धमक तुम्हारी महक, जमीन व फलक समा को समक में सिक्का निशा, आका तुम्हारे लिए। এতটা প্রশান্তি আসবে, এতটা প্রশান্তিরও প্রশান্তি আসবে, এত ভালো লাগা কাজ করবে। আমি ডাইরেক্টলি এত কাছ থেকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই কালাম শোনাচ্ছি, এত ইশক ও মোহাব্বতপূর্ণ এবং এত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত শান বর্ণিত হয়েছে। খুব ভালো লাগে এই কালাম শুনতে। পরবর্তী পংক্তি পড়ুন। ये शमसो समर, ये शामो सहर, ये बरको शजर, रे बागो समर, ये शमसो समर, ये शामो सहर, ये बरको शजर, रे बागो समर, ये तैगो से सर, रे ताजो जमर, रे हुक्मरान तुम्हारे लिए, मदीनो मक्का तुम्हारे लिए, ज़मीनो ज़मान तुम्हारे लिए, मदीनो मक्का तुम्हारे लिए। এই চাঁদ, সূর্য, সকাল, সন্ধ্যা, আলা হযরত এক একটি জিনিস যেভাবে বর্ণনা করেছেন, যখন আমরা এটি শুনি তখন এই পংক্তি মনে পড়ে যায়, ও জো না থে তো কুছ না থা, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। आरो एक पंक्ति आछे, ना क्यों आराइशे करता खुदा दुनिया के सामा में, हैं न क्यों आराइशे करता खुदा दुनिया के सामा में, तुम्हें दुल्हा बना के भेजना था बज़्म इम्का में, जीना में चमन चमन में ससन, ससन में फफन फफन में दुल्हन, सजाए में हनन में सीनन, ये अपनो तुम्हारे लिए, ज़मीनो ज़मान तुम्हारे लिए, ये शमसो समर, ये शामो सहर, ये बरको शजर, रे बागो समर, रे तैगो से सर, रे ताजो जमर, रे हुक्मरान तुम्हारे लिए, ज़मीनो ज़मान तुम्हारे लिए, मदीनो मक्का तुम्हारे लिए, ज़मीनो ज़मान तुम्हारे लिए, मदीनो मक्का तुम्हारे लिए। खलीलो नजी मसीहो ससी, सभी से कहीं भी बनी, खलीलो नजी मसीहो ससी, सभी से कहीं भी बनी, ये बेखबरी ये खल्क तेरी, कहाँ से सहा तुम्हारे लिए। এই যে পংক্তি আছে না, এই পংক্তিতে শাফাআতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণনা আছে এবং কিয়ামতেরও বর্ণনা আছে, অর্থাৎ কিয়ামতের আলোচনা আছে।
যে প্রথম পংক্তি কি কাকে বলল? খলিল ও নজিহ, মসিহ ও সফি, সভি সে কহি, অর্থাৎ এগুলো আম্বিয়া কেরামের নাম। তাদের কাছে বলল ইব্রাহিম আলাইহিস সালামের নাম, হজরত ঈসা আলাইহিস সালামের নাম, হ্যাঁ, এবং আদম আলাইহিস সালামের নাম, বিভিন্ন আম্বিয়া কেরাম। অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ পাক মানুষের হৃদয়ে উদ্রেক করবেন যেন কাউকে শাফাতের জন্য বলা হয় আল্লাহ পাকের নিকট সুপারিশ করুন, যেন আমাদের হিসাব শুরু হয়। এখন যারা হাসরবাসী তারা এক একজন আম্বিয়া একরামের নিকট, এক একজন নবীর নিকট উপস্থিত হয়ে আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হজরত নূহ আলাইহিস সালাম, তখন অন্যান্য নবীরা বলবেন ইজহাবু ইলা গৈরি, অন্য কারো কাছে যাও, অন্য কারো কাছে যাও। এটি আলা হজরত আলাইহি রাহমা লিখেন যে খলিল ও নজিহ, অতপর মসিহ ও সফিহ, অতপর সভি সে কহি। এটি প্রশ্ন, কहीं भी बनी, कहीं भी बनी ना, ये बेखबरी के खल के फिरी, कहाँ से कहाँ तुम्हारे लिए। হজরত ঈসা আলাইহিস সালাম প্রিয় নবীর ব্যাপারে বলবেন যে সেখানে যাও, আজ তিনি মাকামে মাহমুদে অধিষ্ঠিত। অতপর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন, স্বীয় রবের দরবারে সিজদা করবেন। আল্লাহ পাক বলবেন মোহাম্মদ মাথা উঠান, যা চাইবেন প্রদান করা হবে। অতপর শাফাআতের দরজা খোলা হবে। আর এই সম্পর্কেও অনেক সুন্দর সুন্দর মদিনী ফুল আছে, যে প্রথমেই কেন গেল না বারগাহে রিসালাতে? সবার মাধ্যম হয়ে যাওয়ার রহস্য কী ছিল? আসলে মাকামে মুস্তাফা দেখানোর ছিল। যদি আগে চলে যেত তাহলে কিভাবে জানতে পারত আজ যেই মর্যাদা প্রিয় নবীর রয়েছে এই মর্যাদা অন্য কারো নেই। এটি মাকামে মাহমুদের আলোচনা, এটি শাফাআতে রসুলের আলোচনা, যে বস ইতনা হি সবাব হ্যায় ইন একাদে বজমে মেহশর কা, এই যে কিয়ামত এবং হাসর প্রতিষ্ঠা করা হয়েছে, হাসর কায়েম হয়েছে কি কারণে? খুবই সুন্দর একটি পংক্তি, বস ইতনা হি সবাব হ্যায় इन इकादे बज़्म महशर का कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है। আজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থান ও মর্যাদা আছে তা অন্য কারণে। এই পংক্তি পুনরায় শুনুন, উপস্থিত দর্শক শ্রোতা আপনারা শুনুন, আপনারা এই পংক্তি এই পদ্ধতিতে শুনুন আর বলুন আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী। খলিলো নজিব মসিহো সফি, সফি সে কহি ভি বনি, খলিলো নজিব মসিহো সফি, সফি সে কহি ভি বনি, ये बेखबरी के खल्क तेरे कहाँ से सहा तुम्हारे लिए, ज़मीनो ज़मान तुम्हारे लिए, मदीनो मकान तुम्हारे लिए। इशारे से चाँद चीर दिया, छुपे हुए खुर को फेर लिया, इशारे से चाँद चीर दिया, छुपे हुए खुर को फेर लिया, गए हुए दिन को असर लिया, गए हुए दिन को असर लिया, ये ताबा ताबा तुम्हारे लिए। এটি আপনাদের বুঝার প্রয়োজন ছিল। ইশারে সে চাঁদ চিরে দিয়া, চাঁদকে ইশারা করলেন, চাঁদ দু টুকরো হয়ে গেল। হ্যাঁ, এটি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আর সূর্য ডুবে গিয়েছিল, অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পেয়ে ডুবন্ত সূর্য আবার ফিরে এলো। আসর, হ্যাঁ, গয়ে হুয়ে দিন কো আসর কিয়া, আসরের রক্ত পুনরায় ফিরে এলো। উনি কে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি আপনি যিনি এটি করেছেন। इशारे से चाँद चीर दिया, छुपे हुए खुर को फेर लिया, गए हुए दिन को असर लिया, ये ताबा ताबा तुम्हारे लिए, ज़मीनो ज़मान तुम्हारे लिए, मदीनो मकान तुम्हारे लिए। सब वो चले के बाग फले, वो फूल खिले के दिन हो
भले लीवा के तले सलाम भूले लीवा के तले सलाम भूले रज़ा ज़बा तुम्हारे लिए ज़मीनो ज़मा तुम्हारे लिए मदीनो मक्का तुम्हारे लिए। মাশাআল্লাহ, আপনারা শিশুদেরকে দেখছেন মাদানী মুন্নাদের? মাদানী মুন্না বলে থাকি আমরা শিশুদেরকে। তাদেরকে দেখে একটি পংক্তি মনে পড়ল যে মেরি আনে ওয়ালি নসলে, শিশুরা পতাকা নাড়াও। হ্যাঁ, এভাবে পতাকা নাড়াও, এভাবে এভাবে, আর দুলতে থাকো। मेरी आने वाली नस्लें तेरे इश्क की में बचले मेरी आने वाली नस्लें तेरे इश्क की में बचले इन्हें तू তারাও এটা বলবে যে কে সবা ও চলে, কে বাগ ফলে ও ফুল খিলে, দিন হো ভলে, কতই না শুভ দিন হবে। কি লিওয়া কে তলে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যে পতাকা প্রদান করা হবে, লিওয়াউল হামদ। আহা, যখন এটি বলা হয় তখন কল্পনা বোঝানোর জন্য বলছি, যেমন ধরুন আল্লাপাক আপনাকে আরাফাতের ময়দান দেখাক। 9 জিলহজের দিন আরাফাতের ময়দানে হজের নিয়তে আমরা এহরাম বেঁধে উপস্থিত আছি। দূর থেকে বিভিন্ন দেশের পতাকা দেখা যায়, তাই না? অনেক দূর থেকে মানুষ বলে, হ্যাঁ ভাই, আমাদের পতাকা ওই দিকে, আমাদের দেশের পতাকা ওই দিকে, সেখানে চলো, সেখানে চলো। তো দূর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা দেখা যাবে, লিওয়াউল হামদ, আমার আকা সেখানে অবস্থান করছেন। হ্যাঁ, লিওয়া কে তলে সনা মে খুলে রজা কি জবা তুমহারে লিয়ে। বাহ, আলা হজরতের কথা কি বলবো, আলা হজরতের কেমন আকাঙ্ক্ষা, আলা হজরতের কেমন ইচ্ছা। ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা এটাই, সেটি এমন উত্তম দিন হোক যে আমি আপনার পতাকার নিচে উপস্থিত হব এবং আপনার এই পতাকার নিচে আমার এই জিহ্বাও আপনার জন্য খুলবে। হ্যাঁ, আশ্চর্যের কি আছে, সে সময় আমরা একত্রিত হব আর আলা হজরতের কালাম পাঠ হতে থাকবে। মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শামে বজমে হিদায়ত পে লাখো সালাম। হ্যাঁ, কেমন কালাম। তো প্রিয় ইসলামী ভাইরা, এইসব ইশকে রাসূলের কথা, আল্লাহ পাক আমাদেরকে ইশকে রাসূলের কথা এইসব শোনার এবং বুঝার এবং একে ফিল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় নবী, প্রিয় নবী, নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, তোহার আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, মক্কির আগমন মারহাবা, মদনীর আগমন মারহাবা, মারহাবা।